সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি বাবুগস্তিদার সিনিয়র শিক্ষক গণিত প্রতিষ্ঠান হাই স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের অনলাইনে ক্লাস এখানে শুরু করছি। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা আলোচনা করব। দুটা কিন্তু মধ্যবর্তী আমরা গুরুত্ব নির্ণয় করবো। এর আগে আমরা একটু দেখি দুটা অক্ষ, একটা হচ্ছে এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট। এই দুটি সরলরেখা পরস্পর অভিমুখে সমকোণে মিলিত হয়েছে। এখানে প্রত্যেকটা এক একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ, এটা একটা চতুর্ভাগ। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এক্স ও এক্স ডটকে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই ডটকে আমরা ওয়াই অক্ষ বলবো। প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক দিতে হবে প্লাস প্লাস, আর তৃতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক দিতে হবে মাইনাস মাইনাস, আর দ্বিতীয় চতুর্ভাগেরটা হবে মাইনাস প্লাস, গুণটা হবে মাইনাস আর গুণটা হবে প্লাস, আর এটা হবে প্লাস আর হলো মাইনাস। তাহলে আমরা এই জিনিসটা একটু শিখে রাখবো। এক্স ও এক্স ডট আর একটা হচ্ছে ওয়াই ও ওয়াই, দুটা পরস্পর সরলরেখা, এরা পরস্পর সমকোণে অভিমুখে মিলিত হয়েছে। এখন আসলে আমরা দুটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। এখানে এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট, দুটা পরস্পর শ্রেণীর সরলরেখা, এরা পরস্পর অভিমুখে চাপে আছে, ও হচ্ছে এদের মূল বিন্দু। আমরা যদি দুটা বিন্দু ধরি, একটা বিন্দু কি হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ আরেকটা বিন্দু, ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। আমরা এই পি এবং কিউ বিন্দু মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করব। এখন পি এবং কিউ বিন্দু থেকে এক্স এর পরিবর্তে যথাক্রমে পি এম এবং কিউ এন, পি এম এবং কিউ এন আমরা লম্ব অঙ্কন করব। তদুপরি আবার এই পি বিন্দু থেকে এই কিউ এন রেখার উপর আমরা পি আর লম্ব অঙ্কন করব। পি আর এটাও লম্ব, আবার এটাও লম্ব, এটাও লম্ব। এখন আসো পি বিন্দুর ভুজ এবং কুঠি। তাহলে পি বিন্দুর ভুজ OM সমান সমান x1, আর কুটি PM সমান y1, আর কিউ বিন্দুর ভুজ ON, ON হচ্ছে x2, আর কুটি QN, QN সমান সমান y2। তাহলে আমরা কি ধরলাম যে পি বিন্দুর ভুজ OM হচ্ছে x1 আর কুটি হচ্ছে PM হচ্ছে y1, আর কিউ বিন্দুর ভুজ ON হচ্ছে x2 আর কুটি QN হচ্ছে y2। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে পি আর এর মানটা বের করি। আমরা পি আর সমান সমান এম এন, এই এম এনটা আমরা কিভাবে পাবো? এম এনটা যদি আমরা এই
ON থেকে এই OM টা বিয়োগ দেই, তাহলে আমরা PR সমান সমান MN সমান সমান OM মাইনাস OM মাইনাস OM। তাহলে আমরা ওইখানে OM টাকে আমরা কি করছি x2 আর OM টাকে ধরছি আমরা x1, তাহলে মাইনাস x1। তাহলে আমরা কি পেলাম PR সমান সমান পাইলাম আমরা x2 মাইনাস x1। এখন আসো এই QR সমান সমান আমরা কি পাই, সুতরাং QR সমান সমান আমরা পাইতেছি এই পুরাটা বিয়োগ এটা, পুরাটা হচ্ছে QN, তাহলে QN মাইনাস NR সমান সমান QN টা হইল আর NR যে কথা, এই NR যে কথা PM টা এক কথা PM। এখন আসলে যে Q1 হচ্ছে Y2 মাইনাস PM হচ্ছে Y1। তাহলে আমরা এই QR সমান সমান কি পেলাম Y2 মাইনাস Y1 আর PR সমান সমান পেলাম আমরা x2 মাইনাস x1। এখন এই PQR এই সমগ্র ত্রিভুজের মধ্যে আমরা পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে আমরা পাই যে PQ স্কয়ার সমান সমান PR স্কয়ার প্লাস QR স্কয়ার। এখন ত্রিভুজ PQR থেকে আমরা লিখতে পারি PQ স্কয়ার সমান সমান PR স্কয়ার প্লাস QR স্কয়ার UR স্কয়ার। সুতরাং PQ সমান সমান প্লাস মাইনাস রুট ওভার অফ PR স্কয়ার প্লাস QR স্কয়ার। এখন আমরা মান বসাই, PR এর মানটা হচ্ছে x2 মাইনাস x1 আর QR এর মানটা হচ্ছে y2 মাইনাস y1 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার অফ x2 minus x1 whole square plus y2 minus y1 minus y1 whole square। তাহলে এখন আসো সুতরাং PQ সমান সমান দূরত্ব সবসময় অঋণাত্মক হয়, সেক্ষেত্রে আমরা মাইনাসের মানটা বর্জন করবো। PQ সমান সমান রুট ওভার অফ x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই ছিল P থেকে Q বিন্দুর দূরত্ব, অর্থাৎ P থেকে Q বিন্দুর দূরত্ব। আবার যদি আমরা উল্টোটা করি যে Q থেকে P বিন্দুর দূরত্ব, Q থেকে যদি আমরা P বিন্দুর দূরত্ব করি তাইলেও কিন্তু PQ
কিউ আর কিউ থিটা এক সমান হবে। তদুপরি কিউ থেকে পি বিন্দু দূরত্ব, কিউ থেকে পি বিন্দু দূরত্ব হবে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। অর্থাৎ পি থেকে পি বিন্দু দূরত্ব এবং কিউ থেকে পি বিন্দু দূরত্ব দুটোই সমান। পি থেকে কিউ বিন্দু দূরত্ব, পি থেকে পি বিন্দু দূরত্ব এবং কিউ থেকে পি বিন্দু দূরত্ব সমান। তাহলে আমরা কি পাইলাম? দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান root over of x2 minus x1 whole square plus y2 minus y1 এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র দিয়ে আমরা এখন আসল কিছু অঙ্ক করব। অনুশীলনী 11.1 একের খ -37 ও -7 মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমরা যদি ধরে নেই পি এবং কিউ দুটো ভিতরে দূরত্ব যদি ধরে নেই আমরা পি থেকে -3 7 আর কিউ যদি ধরে পি যদি স্থানাঙ্ক আর কিউ যদি স্থানাঙ্ক যদি আমরা ধরি -3 7 3 তাহলে পি কিউ সমান আমরা কি লিখতে পারি? x2 minus x1 x2 minus x1 তাহলে -7 এটা x1 এটা y1 মনে মনে আমরা ধরে নিব এটা x1 এটা y1 এটা x2 আর এটা y2 তাহলে আমার সূত্র কি ছিল x2 minus x1 whole square তাহলে -7 আর এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে +3 হোল স্কয়ার প্লাস y2 minus y1 3 minus 7 তাহলে কি আসে -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার 4 × 16 4 × 16 তাহলে কত আসে 32 32 থেকে যদি আমরা ভাঙাই 16 × 32 16 × 2 আর 16 এর বর্গমূল হচ্ছে 4 আর 2 তাহলে 4√3 একক। এখন আসলে আমরা আরেকটা অঙ্ক করি। তারপরে আসো
কটা থাকে -3/2 কমা -1 হাফ আর হাফ আর 2 তাহলে আমরা ধরে নিই যে দুটা বিন্দু প্রদত্ত বিন্দু আছে, এটা পি, এটা হচ্ছে কিউ, দুটা বিন্দু পি হলো -3/2 -1 আর কিউটা হচ্ছে হাফ আর হচ্ছে 2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে প্রদত্ত বিন্দু দ্বয়, প্রদত্ত বিন্দু দ্বয়। তাহলে আসো আমরা লিখি, কারণ পি কিউ সমান সমান x2 - x1, x2 হচ্ছে এখানে হাফ আর -x1 বলতে এখানে একটা মাইনাস আছে, ওই মাইনাসে আর সূত্র মাইনাসে মিলা প্লাস 3/2 হোল স্কয়ার প্লাস y2 - y1, 2 এই মাইনাসটা হবে প্লাস 1। তাহলে আমরা লসাগু করি, লসাগুটা হবে 2, 1 + 3 হোল স্কয়ার প্লাস 2 আর একটা হচ্ছে 3 স্কয়ার সমান √4/2 হোল স্কয়ার প্লাস 3 থেকে 9। এটা করলে কত আসে? 2 থেকে 4 √2 হোল স্কয়ার প্লাস 9। তাহলে সমান 4 + 9, 4 আর 9 হচ্ছে 13 হলো এত। এই ছিল দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। বাকি অঙ্কগুলি আমরা এই সূত্র দিয়ে করব। তারপর আসুন তিনটা সমান করে একটু দেখো। এই হচ্ছে 25, বি হচ্ছে -1 1 1 আর সি হচ্ছে 2 1। একটা ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করে দেখা যাবে কিন্তু সমগ্র ত্রিভুজ। ত্রিভুজটি অঙ্কন করো, এবং দেখাও যে এটি একটি সমগ্র ত্রিভুজ। সমগ্র ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমগ্র তাকে সমগ্র ত্রিভুজ বলে। সমগ্র ত্রিভুজ বলতে আমরা আগার সূত্র জানি, আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করি যে অতিভুজ স্কয়ার সমান অপর দ্বিবাহু স্কয়ার। যদি অতিভুজ স্কয়ার আর অপর দ্বিবাহু স্কয়ার সমান করতে পারি আমরা, তাহলে আমরা বুঝবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা গ্রাফটার মধ্যে এবিসি ত্রিভুজের অবস্থান
নির্ণয় করি আমরা যেহেতু আমার গ্রাফ বুক নেই সেহেতু আমরা এখানে একটু একে আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে এটা ছিল এক্স ও এক্স ডট, আর এটা ছিল ওয়াই ও ওয়াই ডট, ওয়াই ডট। তাহলে আমরা 5 1 2 3 4 5 দিয়ে নেই 5। তাহলে এই কিন্তু স্থানাঙ্ক ছিল 2 5। তাহলে আমরা 2 5 টা কোথায় হবে? মূল বিন্দুর দিকে x অক্ষ বরাবর 2 ঘর যায়, উপর দিকে যাবে 5 ঘর। 2 1 2 3 4 5। এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক 2 5 2 5। তাহলে এটা ছিল প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, আর এটা ছিল চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগের স্থানাঙ্ক ছিল 2টে প্লাস এ, আর তৃতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক হচ্ছে 2টা মাইনাস এ, আর দ্বিতীয় ছিল একটা মাইনাস একটা প্লাস, আর এটা ছিল একটা প্লাস একটা মাইনাস। তাহলে আমরা বি এর স্থানাঙ্ক হচ্ছে -1 + 1। তাহলে -1 + 1 হবে এখানে, তাহলে 1 1 হবে, 1 দিয়ে 1 হবে এখানে। তারপর হচ্ছে 2 1, এখানে যাবে 2 ঘর, আর এক সপ্তাহ থেকে 2 ঘর, আর ওর দিকে 1 ঘর। তাহলে ওটা ছিল বি বিন্দুর স্থানাঙ্ক ছিল -1 1, আর সি বিন্দুর স্থানাঙ্ক ছিল 2 1। তাহলে আমরা এখন স্থানাঙ্ক যোগ করি। এ আমি হাত দিয়ে করলাম, এটা ছিল সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা দূরত্ব নির্ণয় করি। এ বি এর দূরত্ব, বিসি এর দূরত্ব এবং এসি এর দূরত্ব। আমরা এ বি এর দূরত্ব নির্ণয় করি। তাহলে এ বি এর দূরত্ব নির্ণয় যদি করি আমরা, √() কি হবে? x2 - x1, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1, 1 - 5 হোল স্কয়ার। তাহলে কত আসতেছে? 2 এর ক্ষেত্রে -3 হোল স্কয়ার হলো 9, প্লাস 5 থেকে 1 দিলে 4, তাহলে -4 হোল স্কয়ার মানে 4 থেকে 16, 16 আর 9 হচ্ছে 25। তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5 একক। আমরা এবিটা পেয়ে গেলাম। এখন আমরা বিসি এর দূরত্বটা বের করি। বিসি এর দূরত্ব হবে √(2 - 1), তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 + 1 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার, 1 - 1 হোল স্কয়ার। তাহলে 3 থেকে 9, আর 1 থেকে 1 থেকে 0, 0 হোল স্কয়ার 0। তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3। এগুলো বিসি এর দূরত্ব। আমরা যদি এসি এর দূরত্বটাও যদি আমরা বের করি, তাহলে এসি এর দূরত্ব সমান হবে এসি এর দূরত্বটা হচ্ছে 2 - 2 হোল স্কয়ার, 2 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার, 1 - 5 হোল স্কয়ার। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0 হোল স্কয়ার মানে 0, আর এখানে আছে -4 হোল স্কয়ার, 4 4 16। তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4। তাহলে আমরা কি পাইলাম? এবি এর মধ্যবর্তী দূরত্ব পেলাম 5, বিসি এর পেলাম 3, আর এসি এর পেলাম 4। তাহলে আমরা যদি পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করি এবিসি সমকোণ ত্রিভুজের মধ্যে, তাহলে আমরা কি পেলাম? পাই যে এবি স্কয়ার সমান 5 5 25, আর বিসি স্কয়ার সমান পেলাম বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান পেলাম 3 3 9, আর 4 4 16, 16 আর 9 25। তাহলে আমরা কি
বুঝতে পারলাম যে এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।